এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে। ও দাদু, কবিতার মাঝে দাদু মারাইয়া কবিতা দিলি জলে, দূর হ শালা। আর দূর খালি সেইটা উঠো কেন? না সে পোনা। ও দাদু শোনো না, কই দিদার সাথে তোমার প্রথম কোন জায়গায় দেখা হয়েছিল গো? গঙ্গার পাড়ে দেখা হয়েছিল প্রথম। ওয়াও, গঙ্গার পারে, হেভি রোমান্টিক তো দাদু। রোমান্টিক না নুম্বার মাথা। আমি গেছিলাম গঙ্গার পাড়ে আগার জন্য। থু, তারপর গঙ্গায় হাঁটু জলে নাই মা, যেই পেন খুলা ছোটার জন্য বইছি, সামনের দিকে দেখি ডুব যেত দিতা উঠছে। তারপর দিদা কি কইলা? ডুব দিয়া উই যাবারে দেখলো, দেখে অনেকক্ষণ পরে কইলো ওয়াও শৈল মাছ। তোমার না সব সময় আমি এই জানলার পাশে বসে এই এক কবিতাই কইতে শুনি। দিদার কথা খুব মনে পড়ে না দাদু? খালি মনে পড়ে নাকি রে দাদু ভাই? আগে রোজ রাইতে তোর দিদা আমার স্বপ্নে আসতো। তাই আচ্ছা, কি করতো দিদা? আকাম মারাইতো। হ্যাঁ, কি আকাম করতো? তুই ক, এই বয়সে আমি আমার হাতে অত জোর পাই? রোজ রোজ কি আন্ডারপ্যান্ট আমার পক্ষে ধোয়া সম্ভব রে? বুঝলাম না দাদু। তোর দিদা রোজ আইসে আমার রাত্রে বেলা খালি মুতাই দিত। এই বয়সে দাদু তুমি বিষ নাই মুইটা দেও। আরে তোর দিদার জন্যই তো। হ্যাঁ, দিদা কি ভোরবেলা এসে তোমার তল পেটে চাপ দিত নাকি? আরে তোর দিদা আমার স্বপ্নে আইসে আমার কানের গোড়ে আইসে খালি মারাইতো, আর পোলাপানের মতো আমিও স্যাপ সারে মুইটা বাসায় দিতাম। ওই দিদার উপর তোমার এত রাগ, তাহলে আমি মাঝে মধ্যে যে দেখতাম তুমি দিদার কবরের পাশে বইসে তাল পাকা দিয়ে ফাত 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 করে হাওয়া দিতে, কিসের জন্য? ভালোবাসো? হ্যাঁ। আরে তোর দিদা মারা যাওয়ার সময় আমার হাত দুইটা ধই রে কান্দা কান্দা করলো কি, তোমার যা বাপ সাপ, আমি মইরা গেলে তুমি তো বিয়ে কর ভাই, অন্তত আমার কবরের মাটিটা শুকানের একটু টাইম দিও। তাই আমি তাল পাকা দিয়ে তাড়াতাড়ি হাওয়া দিতাম শুকানের জন্য। ওই যে শালার ফাতরা রে, এরকম ফাতরা আমি জীবনে দেখি নাই। তারপর তারপর আর কি, আজ পর্যন্ত ওই কবরের মাটি আমি হাওয়া দিয়া শুকাইবার পারি নাই। আমার মনে হয় কি তোর দিদা রেগুলার রাত্রে উইতে ওই কবরের উপরে স্যার স্যারে মুটা দেয়, আর রাত্রে বেলা আইসা আমারে মুতায়। আমি কোন দোষের দোষী রে?